পবিত্র রমজান মাসকে সামনে রেখে পৃথিবীর বেশিরভাগ দেশেই খাদ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে ঘটে এর ঠিক বিপরীত। মাহে রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যের দাম বাড়িয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের মানুষ। তবে এসব ব্যবসায়ের মাঝেও আছে কিছু ব্যতিক্রম। তেমনি একজন মানবিক ব্যবসায়ী ফরিদগঞ্জের শাহ আলম, যিনি মাহে রমজানের সম্মানে বিনা লাভে পণ্য বিক্রি করছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের কাজল হক মালের ছেলে ব্যবসায়ী শাহ আলম পণ্য কেনা ও পরিবহন খরচ বাদে বিনা লাভে বিক্রি করেন তিনি। পণ্য বিক্রিতে ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি। স্থানীয়রা রমজানের আগাম পণ্য ক্রয় করতে ভিড় করছেন চরকুমিরা চালতাতলা সুপার মার্কেটের শাহ আলমের দোকানে। দামে কম পাওয়ায় খুশি তারা। আল্লাহ রাসূল বলতে, তোমরা রমজান মাসে মালের দাম সীমিত রাখো, কিন্তু তা না, এটা হয় উল্টাটা। একটা প্রোডাক্টের জিনিস থেকে উনি ৫ টাকায় আর্ন করে না, যেটা উনি কিনে আনেন ওইটাই জনসাধারণের কাছে, বিক্রেতাদের কাছে, ভোক্তা সাধারণের কাছে উনি দেওয়ার চেষ্টা করেন। এবং কি আমরাও শালাম মালের থেকে আমরা জিনিসপত্র নেই, আধা কেজি চাইলে আধা কেজি, 1 পা চাইলে 1 পা। ইনশাল্লাহ আমরা অনেক হ্যাপি, অনেক খুশি, অনেক গর্বিত আমরা শালাম ভাইয়ের মতন ব্যবসায়ীদেরকে দেখে। আমি সকল ব্যবসায়ীদেরকে বলতে চাই, আপনারা সবসময় চেষ্টা করবেন 1 টাকা লাভে ক্রয় মূল্যে বিক্রি করতে। রমজানের পণ্য মুড়ি, ছোলা, খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়া সহ যাবতীয় মুদিমাল ক্রেতারা নিচ্ছেন আনন্দে। আর এসব পণ্যগুলো বিনা লাভে বিক্রি করেন তিনি। পণ্যের মূল্য তালিকাও দোকানে টানিয়ে দিয়েছেন তিনি। বিক্রয় প্রতিনিধিরাও বলছেন, লেনদেনে পরিষ্কার মানুষ এই শাহ আলম। একজন বিক্রয় প্রতিনিধি, আমি ফুড আইটেম বিক্রি করি। আমি এই রোডে সপ্তাহে একদিন আসি শাহ আলম ভাইয়ের দোকানে। প্রায় 80 থেকে 90টা দোকান আমি ভিজিট করি। তার মধ্যে শাহ আলম ভাই একটু ব্যতিক্রমী, কারণ উনি রমজান মাস আসলে ক্রয় মূল্যে মালটা বিক্রি করে, কোনো লাভ করে না। সেক্ষেত্রে আমিও চেষ্টা করি, আমি আমার কোম্পানি থেকে যত সম্ভব ডিসকাউন্ট দিয়ে শাহ আলম ভাইকে মালটা দেওয়ার চেষ্টা করি। এবং শাহ আলম ভাইয়ের লেনদেন খুব ক্লিয়ার, কোনো পেন্ডিং থাকে না, কোনো বিল পেন্ডিং থাকে না। উনি মাল নেওয়ার সাথে সাথে বিল ক্লিয়ার করে দেয়। মাহে রমজান উপলক্ষে গত ৩ বছরও একইভাবে পণ্য বিক্রি করেছেন তিনি। গত বছরের ন্যায় এবারও বিনা লাভে পণ্য বিক্রি করাতে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। তাই প্রতিদিন তার দোকানে পণ্য ক্রয় করতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এলাকার গরিব, দুঃখী, মেহনতি মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ব্যবসায়ী শাহ আলম। এই ব্যবসা করি আজকে 4 বছর। গত 2 বছর বিক্রি করছি 1 টাকা লাভে, আর এই 2 বছর বিক্রি করি ক্রয় মূল্যে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক খারাপ হয়েছি। আমি চাই এই ব্যবসাটা অতদিন বাঁচবো, ততদিন অব্যাহত রাখতে। এরকম আমার দোকানে চিনি 97 টাকা আটা না, ওনার দোকানে 105 টাকা। সোনা 73 টাকা আটা না, ওনার দোকানে 80 টাকা। খেসারি ডাল 81 টাকা আটা না, ওনার দোকানে 85 টাকা। আমি চাই আমার মতো সারা বাংলাদেশে যত বড় ব্যবসায়ী আছে তারা যেন এই রমজান মাস আসলে মালের দাম কমিয়ে দেয়। গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কথা মাথায় রেখে মাহে রমজানে ব্যবসায়ী শাহ আলমের বিনা লাভে পণ্য বিক্রি, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে জানান এই কর্মকর্তা। তো এইবার আমরা জানতে পেরেছি তিনি ক্রয় মূল্যে বিক্রি করছেন। এটা অবশ্যই একটা ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং তিনি যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয় পণ্য সরবরাহ বা আনা নেওয়ার ক্ষেত্রে, তাহলে আমরা তাকে সার্বিক সহায়তা প্রদান করব। এবং পাশাপাশি তার এই উদ্যোগ দেখে সমাজে যারা বিত্তশালী ব্যবসায়ী রয়েছে তারা এগিয়ে আসবেন, এবং রমজান উপলক্ষে তারাও যদি ক্রয় মূল্যে বা ন্যায্য মূল্যে যদি বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেন, তাহলে এটা সমাজে একটি বড় প্রভাব ফেলবে, এবং আমাদের যে আসন্ন রমজান উপলক্ষে যে বাজার ব্যবস্থাপনা, এটা সুষ্ঠুভাবে চলবে।